নমস্কার, সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। বং ফুড ফিয়েস্তার একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা মুচমুচে মাছের চপের রেসিপি। তাহলে চলুন দেখি কেমনি করে বানিয়েছি। লেটস গো। মাছের চপ বানানোর জন্য এখানে নিয়েছি ভেটকি মাছের পেটি আর নিয়েছি কিছু আলু। এবার প্রেসার কুকারে আলু, ভেটকি মাছ, জল ও সামান্য নুন দিয়ে সিদ্ধ করতে দেব। একটা মশলা তৈরি করতে হবে, তার জন্য নিয়েছি রসুন, পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আমার মাছ সিদ্ধ হয়ে গেছে, তাই মাছ আর আলুটাকে ভালো করে চটকে নিচ্ছি। আর চটকাতে গিয়ে যদি কিছু কাটা থাকে সেটা বার করে ফেলে দেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে মুছে শুকিয়ে তার মধ্যে সর্ষের তেল গরম করতে দিলাম। সর্ষের তেল আমার এখানে গরম হয়ে গেছে, তাই মিক্সিতে বেটে রাখা যে মশলাটা সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো স্বাদ মতন আর হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে একটু আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার সিদ্ধ করা মাছ আর আলু এটার মধ্যে দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে। যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে গিয়ে এটা বেশ শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। এখানে আমি ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু বেশ একটু কড়াইয়ের গায়ে লেগে যাবে, সেই সময় বুঝতে হবে যে আমার এটা কষানো হয়ে গেছে। এবার একটা প্লেটে ঢেলে এটাকে ঠান্ডা হতে দেবো। আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার এখানে দুটো ডিম আমি ভেঙে দিয়ে নিলাম আর দিয়ে দেবো এখানে সামান্য ব্রেড ক্রাম্ব। এবার দিয়ে ভালো করে এটা সব জিনিসগুলোকে একসাথে মিক্স করে নেব। মিশ্রণটা আরেকটু নরম ছিল বলে সেটাকে একটু শুকনোর জন্য আমি আবার ব্রেড ক্রাম্ব ব্যবহার করেছি। মিশ্রণটা কিন্তু একটু টাইট হতে হবে, নয়তো কিন্তু এটা দিয়ে চপ গড়া যাবে না। এবার একটা থালার মধ্যে কিছুটা ব্রেড ক্রাম্ব আপনাকে আবার নিয়ে নিতে হবে। হাতের মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে এই যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা এরকম ডিমের মতন আকারে গড়ে নিয়ে ব্রেড ক্রাম্বে ভালো করে একবার করে কোটিং করে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে। আপনি কিন্তু চাইলে গোল গোল বলের শেপও দিতে পারেন, শেপটা আপনার নিজের ইচ্ছা মতন। আমি এখানে এরকম ডিমের শেপ করেছি। সমস্তগুলো কিন্তু ভালো করে ব্রেড ক্রাম্বে আপনাকে কোটিং করে নিতে হবে। এবার একটা কড়াইতে অনেকটা সর্ষের তেল দিয়ে গরম করতে দিলাম। সর্ষের তেল গরম হচ্ছে ততক্ষণে আমি এইখানে যেগুলো বাকি ছিল সেইগুলোকে কোটিং করে নিচ্ছি। ঘরে যদি ব্রেড ক্রাম্ব না থাকে তাহলে কিন্তু আপনারা যদি টোস্ট বিস্কুট থাকে সেটাও মিক্সিতে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। এবার ছাঁকা তেলে ভালো করে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার বলবো ঘরে অবশ্যই ট্রাই করবেন। আর হ্যাঁ, এই মাছের চপটা কিন্তু শুধুমাত্র যে ভেটকি মাছ দিয়েই হবে সেমন কিন্তু নয়। আপনারা কিন্তু কাতলা মাছের পেটি বা আর মাছ যেগুলোতে একটু কাটা কম থাকে সেইগুলো দিয়েও করতে পারেন। একই রকমের টেস্ট হবে, টেস্টের কিন্তু কোনো হেরফের হবে না। আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে যে চপগুলো কিন্তু যদি আপনারা বেশ কিছু দিনের জন্য রেখে দিতে চান তাহলেও রেখে দিতে পারবেন। এই ব্রেড ক্রাম্বে কোটিং করার পর একটা এয়ারটাইট কৌটোতে রেখে ফ্রিজে রেখে দিলে বেশ কিছুদিন কিন্তু মাছের চপটা ভালো থাকবে। এইভাবেই আমি সমস্ত মাছের চপগুলো ভেজে নেব। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
তাহলে এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এমনই কোনো সুস্বাদু রেসিপির সঙ্গে। ততদিন খুব ভালো থাকবেন। বাই।